খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ প্রৌঢ়া আলপনা হালদারের। নিখোঁজ মায়ের খোঁজ মিলেছে জানালেন মেয়ে স্বর্ণালী। 25শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আলপনা। বর্তমানে আলপনা প্রয়াগরাজ ইসকন টেন্টে রয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি নিখোঁজ ছিলেন এবং তার খোঁজ মিলেছে এবং সেই খবর নিশ্চিত করেছেন তার মেয়ে। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, নিখোঁজ হয়ে গেছিলেন প্রৌঢ়া এবং তার খোঁজ মিলেছে বলে জানতে পারা যাচ্ছে, কি বলছে পরিবার? জানি যে গত 25 তারিখ কাটোয়া থেকে তিনি গেছিলেন কাটোয়ার সুদপুর গ্রামের বাসিন্দা আলপনা হালদার, এবং তারপরে 25 তারিখ থেকে তিনি তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কুম্ভ মেলায় 25 তারিখ পৌঁছেছিলেন এবং তারপরে তারা মিটিং ডায়েরি করে কুম্ভ মেলার যে প্রাঙ্গণে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে। তারপর অনেক খোঁজাখুঁজি হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, কাটোয়া থানাতেও একটা অভিযোগ দায়ের করা হয়। এরপর জানা যায় যে আজকে সকালবেলায় ওই প্রৌঢ়াকে ইসকনের একটি ক্যাম্প থেকে এবং ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি এই ক্যাম্পে রয়েছেন এবং তার ছেলে এসছে তাকে নিতে, এবং পরিবার তাতেই কিন্তু অনেকটা স্বস্তি ফেলেছে পরিবারের, যে যেহেতু তার মা গেছিলেন কুম্ভ মেলায় এবং কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়াতেই কিন্তু পরিবার উদ্বেগের মধ্যে ছিল এবং খুঁজে পাওয়াতে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হল তার পরিবার। ইন্দ্রাণী। চন্দন, একেবারে তুমি সঙ্গে থাকো। খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ প্রৌঢ়া আলপনা হালদারের। নিখোঁজ মায়ের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন মেয়ে স্বর্ণালী। 25শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আলপনা। বর্তমানে আলপনা প্রয়াগরাজ ইসকন টেন্টে রয়েছেন বলে জানা যাচ্ছে। আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা কোথায় আছো? দেখো আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি, আবার গিয়ে পৌঁছাবো। আমাকে খুঁজে পাওয়া গেছে, আমার ছেলে এসেছে। হ্যাঁ, এই দাদারা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। মহাকুম্ভের মেলায় এসে এই ভদ্র মহিলা হারিয়ে গিয়েছিলেন এবং হারিয়েছিলেন শুক্রবারে। আজ কি বার? আজ বুধবার। এই বুধবারে আমরা মাসিমাকে ভালো এবং ভদ্রভাবে সুস্থভাবে পেয়েছি। ঠিক আছে, এই যে ভদ্র মহিলা, আর ইনি হচ্ছেন আমাদের সাপোর্টার।